আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে ছুটছেন রাজধানীবাসী। এতে সকাল থেকেই ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। ঈদের ছুটি কাটাতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। পথে পথে উৎসবের আমেজ। শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কমলাপুর রেল স্টেশনে দিয়ে রাজধানী ছাড়ছেন মানুষ। সকাল থেকে নিয়ম মেনে কমলাপুর রেল স্টেশন ছেড়েছে প্রতিটি ট্রেন। গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রী চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা। কেউ কেউ আবার হাঁক ডাক দিয়ে ডাকছেন যাত্রীদের। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। তারা বলছেন এবার ভিড় থাকলেও ভোগান্তি কম। বেশ স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা করছেন তারা। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর সদরঘাটেও। শেষ সময়ে চাপ বেড়েছে যাত্রীদের। লঞ্চে ঢাকা ছাড়ছেন হাজারো ঘরমুখ মানুষ। ঈদযাত্রায় রাজধানী ঢাকা ছাড়ার সবশেষ খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন সহকর্মী বিল্লাল হোসেন এবং কমলাপুর রেল স্টেশনে আছেন আরেক সহকর্মী আশিকুল আলম। চলে যাচ্ছি প্রথমে বিল্লালের কাছে। বিল্লাল, কেমন দেখছেন যাত্রীদের ভিড় সেখানে এবং ভোগান্তির কথা তারা কিছু বলছেন কিনা বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা এই পর্যন্ত? আপনাকে আসলে জানিয়ে রাখি যে আমি সকাল থেকে যে গাবতলী যে বাস টার্মিনাল আছে সেখানে কিন্তু আমি এসে আসলে যে জিনিসটি দেখেছি কিন্তু প্রত্যেকটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে বলা যায় যে ভিড় অনেকটাই কম। পাশাপাশি আমরা কাউন্টারগুলোতে কথা বলেছি এবং যে সকল যাত্রীরা কিন্তু যাচ্ছেন এর মধ্যে যে সকল গাড়ি ছেড়ে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তবে যাত্রীদের কাছে অন্যান্য বছর আমরা যেই অভিযোগটি সবচেয়ে বেশি পাই যে অতিরিক্ত যে ভাড়া, পাশাপাশি কাউন্টারগুলোতে আসলেও এখানে যে দালালদের দৌরাত্ম্য, একটা বলা যায় যে টার্মিনালে যেটা বিশৃঙ্খলা থাকে সেই অভিযোগটি কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে আমরা পাইনি। আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে নির্ধারিত ভাড়া যারা তার ঈদের আগে যে ভাড়ায় তারা যেতেন একই ভাড়ায় কিন্তু তারা এবারও কিন্তু যাচ্ছেন। বলা যায় যে অতিরিক্ত কোনো ভাড়া নিচ্ছে না। তবে কেউ কেউ অভিযোগ করেছেন 50 টাকা কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। আমরা পাশাপাশি এখানকার যে কাউন্টারের যেই মালিকগুলো রয়েছেন আমরা কাউন্টার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তুলনামূলকভাবে যাত্রীদের অনেক চাপ কম হলেও এবার কিন্তু এই কাউন্টারে কিন্তু যে দালালদের দৌরাত্ম্য, পাশাপাশি যে চাঁদাবাজ যে যারা থাকে অন্যান্য বছর ঈদকে কেন্দ্র করে যে চাঁদাবাজির একটি হয় সেটি উদ্যোগ নেই। তারা বলছেন যে কাউন্টারে যে সার্বিক ব্যবস্থাপনা এবার সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যেখানে তৎপরতা, এই আমরা জানি যে গাবতলী যে টার্মিনাল থেকে যখন বাসগুলো যখন বের হয়ে যায় তখন কিন্তু অনেকটা যানজটের তৈরি হয়। আমরা সকাল থেকে কিন্তু পুরো রাস্তাতে কোনো প্রকার যানজট আমরা দেখতে পাইনি। খুব শৃঙ্খলাভাবে কিন্তু সারিবদ্ধভাবে গাড়িগুলো বের হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রী এবং কাউন্টার কর্তৃপক্ষ সবাই কিন্তু বলা যায় যে অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছেন। কোনো প্রকার বিশৃঙ্খলা কিন্তু এখানে লক্ষ্য করা যায়নি। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন সরাসরি চলে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। বিলাল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন বাস যাত্রীদের কথা, যারা ঈদে ঘরমুখ মানুষ যারা ঢাকা ছাড়ছেন তাদের কথা, তাদের স্বস্তির কথা, ঠিক তেমনি কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে যে কটি ট্রেনই ছেড়েছে সবগুলো ট্রেনই সময় মতো ছেড়েছে এবং যাত্রীরা কিন্তু অনেকটাই স্বস্তিতে আছেন। তারা যেমনটা বলছিলেন যে আগে যতটা বেশি তারা বিভিন্ন হ্যাসেলের শিকার হয়েছেন এখানে কিন্তু তেমনটা এখন হচ্ছে না। আমরা দেখেছি যে প্রতিটি প্ল্যাটফর্মে ঠিক নির্ধারিত সময়ের আগেই ট্রেন প্ল্যাটফর্মে আসছেন এবং যাত্রীরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই তারা ট্রেনে ভ্রমণের জন্য তাদের আসনে বসতে পারছেন। এটি যখন তারা কমলাপুর স্টেশনে প্রবেশ করেন তখন সেখানেই কিন্তু আমরা দেখেছি যে আজকে টিকিট ছাড়া কোনো যাত্রী কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না রেলওয়ের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে
এই ট্রেন যাত্রা অনেকেই বলছেন যে পূর্বের অনেক সময়ের চেয়ে এবার একটু সুখকর, এবং এছাড়াও এখন যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে, সেখানেও যেমনটা আমরা দেখেছি যে যাত্রীরা কিন্তু তাদের সময়ের আগেই ট্রেন পেয়ে সেখানে তারা আসন নিয়ে বসে আছেন, এবং তারা বলছেন যে এই সার্বিক ব্যবস্থাপনার জন্য অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষ ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং তারা সামনের যে স্টেশনগুলোতে সেখান থেকে তারা যে যাবেন সেই জায়গাগুলোতে একই ধরনের পরিবেশ তারা পাবেন, এমনটাই তারা আশা করছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর থেকে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে গাজীপুর ছাড়ছেন মানুষ। সড়কে যানজট না থাকলেও গণপরিবহন থেমে থেমে চলছে, তবে সকাল থেকে মহাসড়কের চন্দ্র এলাকায় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গণপরিবহন সংকট রয়েছে জানিয়ে যাত্রীদের অভিযোগ, বেশি ভাড়া নেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কম টাকায় মোটরসাইকেল, ট্রাক, পিকআপে বাড়ি যাচ্ছেন তারা। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে আজও। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। কুমিল্লা সিলেট মহাসড়কের কংসনগর, দেবিদ্বার ও কোম্পানিগঞ্জ বাজারের তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখ যাত্রীরা। 2 থেকে 3 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লাগছে 6 থেকে 7 ঘন্টা। দ্রুত মহাসড়কটির বাজারের অংশে শৃঙ্খলা ফিরিয়ে জনদুর্ভোগ কমানোর দাবি জানিয়েছে যাত্রী ও চালকরা। কুমিল্লা থেকে আবুল খায়ের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লা সিলেট মহাসড়কের ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। যানজট না থাকলে এই পথ পাড়ি দিতে সময় লাগে সর্বোচ্চ 40 মিনিট। অথচ কংসনগর, দেবিদ্বার ও কোম্পানিগঞ্জ বাজারে নিয়মিত যানজট থাকায় 25 কিলোমিটার সড়কটি পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে। মহাসড়কটিতে হাইওয়ে পুলিশের তেমন কার্যক্রম না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে বলে দাবি যাত্রীদের। দেবিদ্বার, কোম্পানিগঞ্জ প্লাস কংসনগর, আমাদের এই 3টা পয়েন্টে ঘন্টার পর ঘন্টা জামে পড়ে থাকতে হয়। 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত জামে পড়ে থাকতে হয়। 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। এটা কেমন ধরনের কীর্তি খেলা? কোনো ম্যানেজমেন্ট নাই, কোনো ট্রাফিক শৃঙ্খলা নাই, আইন শৃঙ্খলা নাই। সবসময় তো 1 ঘন্টা 2 ঘন্টা দামে থাকি, এটা সবসময় লাগেই থাকে। মুরাদনগর, কংসনগর এবং দেবিদ্বার পুরো রাস্তায় আমরা জ্যাম হয়ে থাকে। আমরা চলাফেরা করতে খুব অসুবিধা, 1-1.5 ঘন্টা ধরে জ্যামে পড়ে থাকি। এই 3 অংশে বেশি যানজট। তার কারণ হচ্ছে এখানে অবৈধভাবে কিছু দোকানপাট এবং রাস্তা দখল করে রাখছে। তবে অভিযোগ অস্বীকার করে ঈদে মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। সমস্যা হচ্ছে দেখতে পাইতেছেন যে অবৈধ স্থাপনা এবং যে রং সাইডে কেউ আইনের প্রতি কোনো শ্রদ্ধাশীল না, এবং যত গাড়ি পার্কিং করে রাখার কারণে মূল এই যানজটের মূল কারণ। সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি চালকদের বেপরোয়া ও আইন অমান্য করে যানবাহন চালানোকে যানজটের অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যানজট কমিয়ে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কটিতে দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী যাত্রীদের। আব্দুল হামিদ, RTV। কুমিল্লা সিলেট মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। কুমিল্লা সিলেট মহাসড়কে কোনো রকম যানজট আছে কিনা এবং ঈদে ঘরমুখ মানুষের কাছ থেকে কোনো রকম ভোগান্তির অভিযোগ পেয়েছেন কিনা সবকিছু মিলে জানাবেন। জি, কুমিল্লা সিলেট মহাসড়কটি কিন্তু এখন একটি ভোগান্তির অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি, আজ সকাল থেকেও মহাসড়কের 3টি স্পটে ব্যাপক যানজট রয়েছে, অর্থাৎ মহাসড়কের কংসনগর, দেবিদ্বার এবং কোম্পানিগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক যানবাহনের জটলা বেঁধে রয়েছে। এই মহাসড়কটিতে অব্যবস্থাপনার কারণেই কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে। যারা ভুক্তভোগী তারা জানাচ্ছেন এই মহাসড়কে হাইওয়ে পুলিশের একাধিক থানা থাকলেও কোথাও কোনো তারা কার্যক্রম দেখতে পাচ্ছে না। এতে কিন্তু তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে ঈদে গড়মুখ মানুষের যাত্রা কিন্তু ব্যাপক ভোগান্তির সৃষ্টি করছে এই মহাসড়কের 3টি স্টেশনে। আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 3টি স্টেশনেই কমপক্ষে 2 ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে তারা গন্তব্যস্থলে পৌঁছতে। অর্থাৎ যেই সড়কটিতে 40 মিনিটে ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে কোম্পানিগঞ্জে পৌঁছার কথা, সেখানে কিন্তু তারা প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় অতিবাহিত
অতিবাহিত করে গন্তব্যস্থলে পৌঁছে। আর এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেই চিত্রটি সেটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো রকম যানজট নেই। আমরা সকাল থেকে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি মহাসড়কের দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত 103 কিলোমিটার অংশে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করেছে পুলিশ এবং প্রশাসন। এই মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, পাশাপাশি স্বেচ্ছাসেবকও মোতায়েন করা হয়েছে। অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা হলো, পাশাপাশি যেই কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক আছে সেখানে কিন্তু স্বস্তির ঈদযাত্রা নেই, সেখানে কিন্তু ভোগান্তি এবং অব্যবস্থাপনা রয়েছে। বিষয়টি নিয়ে যেন হাইওয়ে পুলিশ এবং জেলা প্রশাসন তদারকি করে এমন দাবি করেছেন সেখানের ভুক্তভোগীরা। কুমিল্লা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নাশকতার আশঙ্কা রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব। নগর পরিকল্পনাবিদরা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হওয়ায় ছুটিতে ঢাকাকে নিয়ে আশঙ্কা রয়েছে। প্রয়োজনে এলাকা ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে নগরবাসীর নিরাপত্তা এবার অক্সিলারি ফোর্স তৎপর থাকবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যায়। বাসাবাড়িতে তালা এবং ভবনের নিরাপত্তারক্ষী একমাত্র ভরসা। ফাঁকা ঢাকায় চুরি ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়ার শঙ্কা থাকে। বাসাবাড়ি ফাঁকা থাকবে, ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট অনেকদিন বন্ধ থাকায় এক ধরনের অনিরাপদ পরিবেশ তৈরি হয়। এছাড়া 5 আগস্টের পর পুলিশের অবস্থা নাজুক হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়েছে সাধারণ মানুষের মনে। নগর বিশেষজ্ঞ আদিল মোহাম্মদ খান বলেন, ফাঁকা শহরে অপরাধ বিশেষ করে চুরি ডাকাতি ও ছিনতাই বেড়ে যেতে পারে। দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু একটা চক্র, ঈদের ছুটিতেও কিন্তু এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে প্ল্যান নাশকতা, যেটা দেশকে দুর্বল করার জন্য, সেটা হয়তো শুধুমাত্র ছিনতাই রাজধানীর জন্য না, সেটা তার অন্য একটা অবজেক্টিভ আছে, যেটা ডিপ স্টেট যেটা কাজগুলো করে। পলিটিক্যাল পার্টি যারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট তারা এই কাজগুলো করবে। সেজন্য পুলিশকে সেই ক্ষেত্রে তার ইন্টারনাল যে সোর্সগুলোকে কাজে লাগিয়ে যারা কারা কীভাবে নাশকতা করতে পারেন, তাদের কোনো ছক আছে কিনা সেই দিকটাও তারা কিন্তু তাদের নজরে রাখতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুজব। গত 23 মার্চ কলকাতার রাজারহাট নিউ টাউন প্লাজায় ইফতার পার্টিতে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। সেখান থেকে নাশকতার পরিকল্পনার কথা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও প্রচলিত আছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই নাশকতার জন্য ঢাকায় টাকা বিলি করছে। পুলিশ বলছে সবকিছু বিবেচনায় নিয়ে ঈদ আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতির কোনো কমতি নেই। পুলিশকে সহায়তা করার জন্য ঢাকা মহানগরের বিভিন্ন থানাগুলোতে অক্সিলারি পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে। তারাও পুলিশকে সহযোগী হিসাবে কাজের সহযোগিতা করছে। আমরা ওরকম নিরাপত্তা ঝুঁকি বা কোনো রকমের হুমকি দেখছি না, কিন্তু জনগণের জন্য যখন যে কোনো প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ঈদের ছুটিতে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। সকালে বেইজিংয়ে বিশ্ববিদ্যালয়টির কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করা হয়। পরে পিকিং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। 4 দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার চীন যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। শীর্ষ বৈঠকে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। এর আগে গত বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীন সফর শেষে আজই দেশে ফিরবেন তিনি। Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery. Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs.
নিজের পিতা মাতা ও আপন ভাই বোনকেও ছাড়েনি ভয়ঙ্কর প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ। পিটিয়েছেন সবাইকে। মামলা বাণিজ্যই যার পেশা, সেই মিনহাজ আপনজনদেরও আসামি বানিয়েছেন 9 মামলায়। ভুক্তভোগী অসহায় পিতা জানান, মিনহাজ তার সম্পত্তি গ্রাস করতে না পেরে নির্যাতনের পাশাপাশি বৃদ্ধ বয়সে পাঠিয়েছেন জেলে। প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে ঘুরেও পাননি ন্যায় বিচার। নোয়াখালীর প্রতিনিধি গিয়াসউদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন এয়ার বাদল। আজকে তথা প্রধানমন্ত্রী তথা আপনারা দেশবাসী জনগণকে জানানোর জন্য আমার এই আকুল আবেদন। এ আর্তনাদ 72 বছর বয়সী অসহায় পিতা হারুনুর রশিদের। নিজ সন্তান আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিনের মামলা ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে করেছিলেন সংবাদ সম্মেলন। মামলার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত অবৈধ অসৎসূত্র, কিন্তু রেহাই মেলেনি। আইন, আদালত ও প্রশাসন সবাই যেন ছিল মিনহাজের গোলাম। বিভিন্ন মামলায় আসামি বানানোর পাশাপাশি পুলিশ দিয়ে থানায় নিয়ে চালানো হয়েছে নির্যাতন। হুমকি দেয়া হতো পেশাদার খুনি দিয়ে শেষ করে দেয়ার। এটা পৃথিবীতে কোনো বাবাকে এই জাতীয় সোরের মতন আচরণ আর মনে কেউ করছে কিনা আমার জানা। মিনহাজের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের মীর ওয়ারিশপুরে। এলাকার মানুষ তার ভয়ে আতঙ্কে থাকত সব সময়, কারণ মিনহাজের অপরাধে রয়েছে বিশাল সিন্ডিকেট। অভিযোগ আছে এসবের পেছনে রয়েছে তার বিসিএস ক্যাডার স্ত্রীও। মিনহাজ পুলিশ দিয়ে বড় ভাইকে পিটিয়ে ভিডিও করে দেখাতো বাবাকে। হুমকি দেয়া হতো তার পরিণতিও এমন হবে। আমার 14-15টা পুলিশ পিড়িতেছে, ওই বিরিয়ানি বাবারা দেখাচ্ছে যেন বাবা আমার পাশে বলতেছে, তুই যদি এভাবে তোর ছেলে যদি দাঁড়ায় তাহলে তোকে তোর ছেলের বাইরে বানাবে। এরপরে বাবা আর কোনো প্রতিবন্ধ বাবা সার পায় না। মা বোনকেও পিটিয়েছেন সমাজের লজ্জা এই কুলাঙ্গার সন্তান আশরাফুজ্জামান মিনহাজ ওরফে মিনহাজউদ্দিন। এত রকম বাড়াবাড়ি ছিল, অত্যাচার ছিল, যেটা কল্পনায় বলা যাবে না। বাবাকে মারা, বড় ভাইকে মারা, বোনকে মারা, সমাজে যে তার বিরুদ্ধে কথা বলছে তাকে মারা। মিনহাজ তার জন্মদাতা পিতা, ভাই ও ভাবির বিরুদ্ধে 9টি মামলা দিয়ে এখনও হয়রানি করছেন। মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি কুলাঙ্গার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন পিতা হারুনুর রশিদ। দেশবাসী এবং জনগণের কাছে আমার সুবিচার এবং সাজার জন্য আয়োজন করা। 26 মার্চ ভোরে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাস বিরোধী মামলায় প্রতারক আশরাফুজ্জামান মিনহাজকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বর্তমানে সে শরীয়তপুর কারাগারে বন্দী। পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তার বিষয়ে তদন্ত করছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এআর বাদল, RTV, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। ঈদ কেনাকাটাকে কেন্দ্র করে শেষ সময়ে গভীর রাতেও জমজমাট হয়ে উঠছে রাজধানী নিউ মার্কেট। দোকানে দোকানে ক্রেতাদের ভিড়, হাঁক ডাক, দর কষাকষির মধ্য দিয়ে চলছে কেনাকাটা। বোঝার উপায় নেই ঘড়ির কাঁটায় রাত কটা। দিনের যানজট আর গরমের উত্তাপ এড়াতে রাতকেই বেছে নিচ্ছেন অনেক ক্রেতা। বাবা মায়ের হাত ধরে এসেছে শিশুরাও। ক্রেতারা জানিয়েছেন ঈদে আত্মীয় পরিজন সবার জন্য কেনাকাটা করতে হয়, এজন্য অনেক সময়ের প্রয়োজন। তাছাড়া দিনে রোজা ও অফিস থাকায় রাতই ভরসা। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।